যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। মানে আমার জন্য টাকা নাই বা টাকা থাকলেও আমি নিতে পারছি না, আমি বিনিয়োগ করবো কোথায়? আমার গ্যাস কানেকশন নেই। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না, আমি মেশিনে আনতে পারছি না। আমি কিভাবে আজকে ইন্ডাস্ট্রি চালাই জানেন? আমি ওই সিএনজির থেকে গ্যাস নিয়ে আমি কিন্তু করি বয়লার চালাই, অথচ আমি কিন্তু ডাবল প্রাইস পে করছি। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আজকে 36% হচ্ছে এভারেজ ঋণ খেলাপি, আর সরকারি ব্যাংকের ঋণ খেলাপি হচ্ছে 50%। এই টাকাগুলো কারা নিল? যারা উইলফুল ডিফল্টার তাদেরকে জন্য বাংলাদেশ ব্যাংক একটা এক্সিট 12 ইয়ার্স একটা মনিটরিং দিয়েছে, আমরা এটাকে সমর্থন করি। কিন্তু যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। আমার মনে পড়ে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যখন রাস্তাঘাট, তখন ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, আমরা গাড়ি পারাপারা করতে ফেরির উপর দিয়া। আমাদের এখন আজকের চিত্র যদি দেখি, আজকে পত্রিকার চিত্র যদি দেখি, সেই চিত্রটা আমাদের কিন্তু সে জায়গায় আপনি ব্রিজ কালভার্ট সমস্ত কিছু বন্ধ করে দেন, আপনি টাকা বিনিয়োগ করেন এনার্জিতে। আজকে কর্মসংস্থান দরকার। আজকের চিত্রটা আমি আপনাকে তুলে ধরি। As on today, government is borrowing from the bank 32.19%। সেখানে প্রাইভেট সেক্টর আমরা মাত্র 6.1% বড় করছি। মানে আমার জন্য টাকা নাই বা টাকা থাকলেও আমি নিতে পারছি না, আমি বিনিয়োগ করবো কোথায়? আমার গ্যাস কানেকশন নেই। আজকে গভর্নমেন্টের টোটাল 58% সে যে বড় করছে সেটা খরচ করছে বেতন, সুদ এবং ভর্তুকিতে। এই যে সরকার টাকাটা নিচ্ছে, এটা কোথায়? সবই নন প্রোডাক্টিভ খাতে। সরকার যদি এমপ্লয়মেন্টে করতো তাহলে কিন্তু দুঃখ ছিল। 58%ই এই সব জায়গায় সরকার ব্যয় করছে। আজকে রাজস্ব কমতে কমতে এই 6 মাসেই 36,000 কোটি টাকা টার্গেটের চেয়ে কম রাজস্ব ঘাটতি। আর গত অর্থ বছরে আমার বাজেট ছিল, এই জিডিপি ছিল 4.22, আমার 4, এখন সেইটা কমে আসছে। এবছর জিডিপি 3.97, অর্থাৎ আমি কিন্তু ডিক্লাইনিং। অর্থাৎ আমার বিনিয়োগ নাই, আমার ভ্যাট নাই, আমার ইনকাম ট্যাক্স নাই, আমার কাস্টমস ডিউটি নাই। তাহলে এই জায়গায় করতে হলে আমাকে কি করতে হবে? এই ক্রাইসিসের মধ্যে আমি বলবো আপনি প্রথম বিনিয়োগ করেন এনার্জিতে। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না, আমি মেশিনে আনতে পারছি না। আমি কিভাবে আজকে ইন্ডাস্ট্রি চালাই জানেন? আমি ওই সিএনজির থেকে গ্যাস নিয়ে আমি কিন্তু করি বয়লার চালাই, অথচ আমি কিন্তু ডাবল প্রাইস পে করছি। আমরা চুলা, আমার বাড়িতে আমি চুলা যে গ্যাস বার্ন করি, এখানে আমার কি উৎপাদন হয়? আমার জন্য এটা ম্যান্ডেটরি করে দেন, আমি এলপিজি দিয়ে চালাবো, আমি যে বটলিং সিস্টেম দিয়ে আমি চালাবো, আমার গ্যাস বন্ধ করে দেন। এখানে তো কোনো এমপ্লয়মেন্ট করছে না। আপনি এই যে গাড়ির জন্য যে গ্যাস দিচ্ছেন, আমরা সরকারকে বারবার বলে আসছি এখানে তাকে দিয়ে এলপিজি দিয়ে দেন।